الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا وكانت عليه لعنة الله والملائكة والناس أجمعين كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আজকের এই জুমার দিবসে যে গরিব দয়া করে রহম করে করুণা করে আমাদেরকে মানব রূপে তৈরি করেছেন, শুধু সেখানেই শেষ নয়, আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে। আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের পক্ষে আবার মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এজন্য সেই রবের দরবারে শুকরগুজার করছি, বলছি সবাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম, সালাত ও সালাম আদায় করছি প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে ভালোবাসা ঈমানের দাবি, যার আহলে বাইতদের ভালোবাসা ঈমানের দাবি, যার মহব্বতের নিরিখেই আমরা কেবলমাত্র তারই সুপারিশ লাভ করতে পারি। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সারা জীবন তারই অনুসারী হয়ে থেকে তাকে ভালোবেসে এই দুনিয়া থেকে ঈমানের সাথে যাতে আমাদের মৃত্যু হয়, আল্লাহ পাক আমাদেরকে সেভাবে কবুল করুন, সবাই বলে আমিন।
সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই মুহররম মাসের তৃতীয় জুমাতে আমরা উপস্থিত হয়েছি। এই মুহররম মাস সম্মানিত মাস। এই মাসের গত 2 জুমায় আমরা আলোচনা করেছি আমরা আশুরার ফজিলত, আলোচনা করেছি এই ঈদের জুল। আজকে আমরা আলোচনা করতে যাই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়েছে, যে হিংসাত্মক সবচেয়ে মারাত্মক ঘটনা ঘটিয়েছে, যে ঘটনাকে বলা হয় ওয়াকিয়াতুল হার। সেই ওয়াকিয়াতুল হার সম্পর্কে আমরা আজকে কিছু শুনব এবং আমরা এমনভাবে আমাদের ঈমানকে আমরা মজবুত করব যাতে করে আমাদের অন্তরে বিন্দু বিসর্গ রাসূলের প্রতি এবং রাসূলের আহালদের প্রতি এবং আহালদের প্রতি কোনো রকম বিদ্বেষ আমাদের অন্তরে না থাকে। এই জন্য আমাদের ঈমানকে আমরা মজবুত করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে খুব দরদ করে সৃষ্টি করেছেন। আমাদের সবচেয়ে আপন হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। আমাদের এর চাইতে আপন আর কেউ নেই এবং সবচেয়ে বেশি দয়ার মালিক, অনুগ্রহের মালিক হচ্ছেন তিনি। আর তার পরবর্তীতে আমরা দুনিয়াতে যাকে আল্লাহ পাক পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবী রূপে, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের ভালোবাসার আরেকটি আমাদের কেন্দ্র। এই দুই ভালোবাসাই আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণময়ী জীবন আমাদের গড়ে দেবেন। সুবহানাল্লাহ। উনাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কোনোভাবেই কষ্ট দেয়া কারো জায়েজ নেই। সবার উপরে হারাম ঘোষণা করেছেন, হারাম করে দিয়েছেন আল্লাহকে কষ্ট দেয়া, রাসূলকে কষ্ট দেয়া। এই ব্যাপারে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কালামে হাকিমে স্পষ্টভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবাম মুহীনা। নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, কি দেয়? কষ্ট দেয়। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত, কার লানত? আল্লাহর লানত। লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। এবং আল্লাহ পাক বলছেন ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবাম মুহীনা, এবং তাদের জন্য তৈরি করে রেখেছি আমি মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি, কঠিন আযাব। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ আর রাসূলকে কষ্ট দিলে এই শাস্তি দুনিয়া আখিরাতে মালউন হবে, লানত প্রাপ্ত হবে। আর আখিরাতে আল্লাহ পাক রেখেছেন জাহান্নামের মর্মন্তুদ শাস্তি। অথচ আমরা একটু খেয়াল করলে দেখব আমরা কিভাবে আল্লাহকে কষ্ট দিতে পারি। আল্লাহ তো আল্লাহই স্রষ্টা, তিনি কিভাবে কষ্ট পেতে পারেন একটু চিন্তা করলে আমরা বুঝি আল্লাহ কিভাবে কষ্ট পায়। ঠিক না? ঠিক। এবার এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলেই গেছেন, উনি তো আমাদের মাঝে নাই, তো উনি কিভাবে কষ্ট পান? অথচ উনাদেরকে কষ্ট দিলেই দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত, আর তার পরকালে রয়েছে মর্মন্তুদ শাস্তি। তাহলে বোঝা গেল আল্লাহ কষ্ট পান, রাসূলও কষ্ট পান। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে মানব জাতিকে খুব দরদ করে তৈরি করেছেন, খুব আদর করে তৈরি করেছেন। আল্লাহকে মানুক আর না মানুক, আল্লাহর রহমত সবার জন্য সমানভাবে বন্টন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন দয়াবান, আল্লাহ কাউকে তার পুত্র থেকে মাহরুম করছেন না, আল্লাহ পাক কাউকে তার দৃষ্টি থেকে মাহরুম করছেন না, আল্লাহ পাক কাউকে তার রিজিক খ্যাত দেয়া থেকে মাহরুম করছেন না। আল্লাহ পাক তার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সব আল্লাহর নাম, আল্লাহ পাক এগুলো ছিনিয়ে নিচ্ছেন না। আল্লাহ পাক অবকাশ দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক অবকাশ দিচ্ছেন যাতে করে বান্দা কোনো আবার আমার কাছে আসে কিনা, আমার কাছে ফিরে আসে কিনা। আল্লাহ দয়াবান আল্লাহ, এজন্য আল্লাহর কাছে যখন ফিরে যাবে বান্দা, তখন আল্লাহ পাক তার সকল কষ্ট ভুলে যাবেন। সুবহানাল্লাহ।
সেই সাথে আল্লাহ রাসূল সব কষ্ট ভুলে যাবেন। যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর দিকে অগ্রসর হবে, রাসূলের মহব্বতে অগ্রসর হবে, তখন তাদের কাছে আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর বিরুদ্ধে চলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কাজ করবে, আল্লাহর আইন লঙ্ঘন করবে, আল্লাহর বিধান ত্যাগ করবে, আল্লাহর বিধান নামাজ ত্যাগ করবে, আল্লাহর বিধান যাকাত ত্যাগ করবে, আল্লাহর বিধান হক কথা বলা ত্যাগ করবে, আল্লাহর বিধান জুলুম করবে, জুলুম করা থেকে বিরত থাকবে না, আল্লাহর বিধান সুদ খাওয়া থেকে বিরত থাকবে না, আল্লাহর বিধান ঘুষ খাওয়া থেকে বিরত থাকবে না, তাদের উপরে আল্লাহ লাগানো তাদের দ্বারা তাদের আচরণের দ্বারা আল্লাহ পাক কষ্ট পান। এবং সবচেয়ে বেশি কষ্ট পান যখনই আল্লাহর কোনো বান্দার উপরে ওই ব্যক্তি জুলুম করে, অত্যাচার চালায়। ঠিক না বেঠি? আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পান যখনই কোনো আল্লাহর বান্দার উপরে, আল্লাহর বান্দির উপরে, আল্লাহর কোনো আবেদের উপরে, কোনো আলেমের উপরে, কোনো মুসলমানের উপরে কোনো জুলুম করা হয়, তখন আল্লাহ বেশি কষ্ট পান। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাল্লাহু আলাইহিম লা'আনাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের উপরে দুনিয়া এবং আখিরাতে লানত। লানতকে কাকে বলা হয়? তাদেরকে লানত দেওয়া হয়। একটু খেয়াল করলে আমরা বুঝব, লানত যে কাউকে করা যায় না। আমরা সব সময় আমাদের মুখে, আমাদের মায়ের মুখে, আমাদের বন্ধুদের মুখে লানত শব্দটি বের হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক বলে। খুব কঠিন একটা শব্দ, খুব মারাত্মক একটা শব্দ। কোনো মুসলিমকে, কোনো মুমিনকে, কোনো মুমিনাকে আপনি লাইন করতে পারবেন না, লানত করতে পারবেন না, এটা জায়েজ নাই। একমাত্র কাফের, একমাত্র জালেমরাই শুধুমাত্র লানত প্রাপ্ত, তাদের লানত করা যাবে। আর না হয় কাউকে লানত করা যাবে। আপনি একটা মাখলুকাত তো লানত করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোন এক সাহাবী তার সাওয়ারির উপরে লানত করেছিল। লানত করার কারণে আল্লাহ রাসূল বললেন, এটার উপর আর তোমার হক নাই, এটাকে ছেড়ে দাও। তার কারণ এটার উপরে যে কোনো সময় আল্লাহর লানত, আল্লাহর গজব অর্পিত হতে পারে। বলেন না নাউযুবিল্লাহ। লানত বর্ষিত হতে পারে, গজব বর্ষিত হতে পারে। সুতরাং সেটা তোমার আর অধিকার নেই। আমরা আমাদের সন্তানদেরকে লানত করে বসি, আমাদের আপনজনদের লানত করে বসি। এই লানতটা ঘুরতে থাকে আকাশে, মণ্ডলে। এই লানত যদি হকদার হয় তার উপরে পড়বে, আর যদি হকদার না হয় ওই লানত তার উপরে পড়বে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য লানত শব্দটা কঠিন শব্দ। এই লানত সবার উপরে করা যায় না, অথচ আল্লাহ পাক লানত করছেন ওদেরকে যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে। আমরা দেখছি আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, খলিফাতুল মুসলিমিন আল মাহদিয়্যিন, তারা পৃথিবীতে খেলাফত কায়েম করেছেন। আল্লাহর বিধান অনুযায়ী তারা তাদের সমাজ, রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার এই পছন্দ ব্যক্তিদের পরে যখন এজিদের শাসন প্রতিষ্ঠিত হয়ে গেল, কার শাসন? এজিদের শাসন যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন এজিদ এমন জুলুম করলো আল্লাহর বান্দাদের উপরে, সাহাবীদের উপরে, তাবিঈনদের উপরে, মহিলা সাহাবীদের উপরে, মহিলা ব্যক্তিদের উপরে, শিশুদের উপরে, নারীদের উপরে যে জুলুম করলো, এতে করে আল্লাহ তার উপরে লানত বর্ষণ করলেন। বলেন না নাউযুবিল্লাহ। সেই ইয়াজিদ যখন ক্ষমতা অর্পিত হলো, প্রথম 61 হিজরিতেই সেই ইমাম হুসাইনকে হত্যা করলো এবং আরো আহলে বাইত সহ 70 জনকে হত্যা করলো। এবং এই কারণে সবচেয়ে ইতিহাসে বিকৃত হয়ে গেল। আহলে বাইতকে হত্যা করা সবচেয়ে কঠিন বিষয়। বলেন না নাউযুবিল্লাহ। অথচ আহলে বাইতদেরকে ভালোবাসা ঈমানের ব্যাপার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা হুসাইনুন ওয়া আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ। হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। ও হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। বলেন না সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন।
আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনান, আল্লাহ তাকে ভালোবাসবেন যে হুসাইনকে ভালোবাসবে। ঠিক না বেঠিক? কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আর হুসাইনকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আর হুসাইনের হত্যাকারী, হুসাইনকে যারা হত্যা করেছে, হত্যার সমর্থন দিয়েছে এবং বর্তমানেও এজিদের প্রশংসা করছে, এতে করে কি আল্লাহ নাখুশ হচ্ছেন না খুশি হচ্ছেন? আল্লাহ নাখুশ হচ্ছেন না? আল্লাহ কি কষ্ট পাচ্ছেন না? রাসূল কি কষ্ট পাচ্ছেন না? রাসূল কি রওজাতে কষ্ট পাচ্ছেন না? এখনকার এই সময়ে যদি কোনো ব্যক্তি এজিদের প্রশংসা করে, এজিদের নামে যদি হযরত শব্দটি ব্যবহার করে, এজিদকে যদি রাহমাহুল্লাহ যদি উচ্চারণ করে, তাহলে আল্লাহও কষ্ট পাবেন, রাসূলও কষ্ট পাবেন। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়েছেন আল্লাহ পাক যে ইমাম হুসাইনকে হত্যা করা হবে। তিনি বলেছেন আউয়ালু মা ইউবাদদিলু সুন্নতি রাজুলুম মিন বানি উমাইয়া। ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল বলেছেন সর্বপ্রথম আমার সুন্নাতকে বদলিয়ে দেবে, আমার নিয়মকে, আমার পদ্ধতিকে, আমার রিসালাতকে বদলিয়ে দিবে বনি উমাইয়ার একটা লোক। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল জীবদ্দশায় তিনি বলে গেছেন, আল্লাহ রাসূলের সুন্নাতকে বদলিয়ে দিয়েছে ইয়াজিদ। সুন্নাত হচ্ছে খেলাফা, খোলাফায়ে রাশিদিন অনুযায়ী দেশ চলবে, খেলাফা অনুযায়ী দেশ চলবে, নেতা নির্বাচন করবে জনগণ, গণতান্ত্রিক উপায়ে ভোটদানের মাধ্যমে, বায়াত গ্রহণের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। আর ওই ব্যক্তি জনগণের শাসক হবে, জনগণের খেদমত করবে। ঠিক না বেঠিক? আজকে সেই ইয়াজিদ সর্বপ্রথম তার গলা কেটে হত্যা করলো, আর এর পরবর্তীতে রূপ দিল 90 এজিদের। ঠিক কিনা বলেন? যুগ যুগ করে 90 এজিদ মানুষের অধিকারকে হরণ করছে, মানুষের ইচ্ছাকে হরণ করছে, মানুষের ভোটাধিকারকে ধ্বংস করছে। মানুষ তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে পারছে না, সারা পৃথিবীতেই এই কাজ চলছে। ঠিক কিনা বলেন? এটা এজিদি খাসলত। এই জন্য আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা ওই এজিদি চরিত্রকে, মুসলিম মিল্লাতকে কিয়ামত পর্যন্ত এজিদ থেকে শিক্ষা গ্রহণ করে ওই খেলাফতুল মুসলিমিনকে গ্রহণ করার জন্য এই উপস্থাপনা করে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি ডাকলেন দা আলিয়ান ওয়া ফাতিমাতু ওয়া হাসানান ওয়া হুসাইনান ওয়া ক্বালা আনা হারবুন মান হারাবাহুম ওয়া মাসলামুন মান সালামাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছেন এই আলী, এই ফাতেমা, এই হোসেন এবং এই হুসাইন, এই হাসান, এই হুসাইন, এদের সাথে যারা সলেহ করবে, যারা এদের সাথে সন্ধি করবে, এদেরকে হেফাজত করবে, আমিও তাদের সাথে, এদের সাথে যারা যুদ্ধ করবে, আনা হারবুন, আমিও যুদ্ধ করবো, মান হারাবাহুম, যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কার কথা? আল্লাহ নবীর কথা। আল্লাহ নবী কথাটা বলেছেন, আল্লাহ নবী দুনিয়ার জীবদ্দশায় বলেছেন। উনি জানতেন যে ইমাম হুসাইনের বিরুদ্ধে, আলীর বিরুদ্ধে যুদ্ধ হবে, আল্লাহ জানিয়েছেন। বলেন না সুবহান। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে তোমরা যে যুদ্ধ করছো আলীর বিরুদ্ধে, তোমরা যে যুদ্ধ করছো ইমাম হুসাইনের বিরুদ্ধে, আমি তো তাদের পক্ষে। বলেন না সুবহানাল্লাহ। আমি তো তাদের পক্ষে। তাদের বিপক্ষে তোমরা কেন অস্ত্র ধারণ করছো? তাদের বিরুদ্ধে কেন তোমরা দাঁড়িয়েছো? সুতরাং আমি তো তাদের পক্ষে। আনা হারবুন মান হারাবাহুম ওয়া মাসলামুন মান সালামাহুম। আর যারা তাদেরকে নিরাপত্তা দেবে, আমিও তাদেরকে সলহ করবে, আমিও তাদের সাথে সলহ করতে রাজি, নিরাপত্তা দিতে রাজি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনায় অবতীর্ণ হলেন, আসলেন এক জায়গায়, তিনি দোয়া করলেন, হাত তুললেন, দোয়া করলেন, আল্লাহুম্মা মান আরাদানি আও বিলাদি বিসুইন ফাআজ্জিল হালাকা। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের বদদুয়া থেকে সে বঞ্চিত হতে পারে নাই, সে মারুম হতে পারে, সে বাঁচতে পারে নাই। যারা আল্লাহ রাসূলের বিধানের বিরুদ্ধে চলেছে, আল্লাহর গজবে নিপতিত হয়েছে। আল্লাহ পাকের নবী যখন দোয়া করেছে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল, কোনো সন্দেহ নাই।
বলছেন, যারা আমার সাথে এবং আমার এই মদিনার সাথে, মদিনাটা কার শহর? মদিনাতুল নবী, নবীর শহর। কার শহর? মদিনা আগের নাম ছিল ইয়াসরিব। যখন মদিনাতে আল্লাহর নবী হিজরত করে গেলেন, তখন মদিনাটা হয়ে গেল রাসূলের শহর। বলেন না সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় মদিনাতুন নবী। কি বলা হয়? মদিনা মানে শহর, নবী মানে নবী, নবীর শহর। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলেন যে আমার সাথে এবং এই শহরের সাথে খারাপ আচরণ করবে, বিসুই ফাআজিল হালাকা অথবা ফাআজাল হালাকা, ও আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করুন। বলেন না আমিন। আল্লাহর নবীর এই দোয়া কবুল হয়েছে। আল্লাহর নবীর দোয়া। আল্লাহর নবী আরো বললেন, আল্লাহর নবী আরো বললেন, মান আখাফা আহলাল মদিনাতি যুলমান আখাফাহুল্লাহ। যে ব্যক্তি মদিনাবাসীকে ভীত সন্ত্রস্ত করবে, তাদের উপর আক্রমণ করবে, তাদের উপরে জুলুম করবে, তারা ভয়ে পালাতে থাকবে, তখন আল্লাহ রাসূল বললেন আখাফাহুল্লাহ, আল্লাহ তাদেরকে সেই ভয়ের মধ্যে নিপতিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর বলছেন, আল্লাহ রাসূল বলছেন ফাআলাইহি লানাতুল্লাহি ফাকানাত আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এরপর আল্লাহ রাসূল বললেন তাদের উপরে আল্লাহর লানত এবং তাদের উপরে ফেরেশতাদের লানত, তাদের উপরে গোটা মানব জাতির লানত। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি বলছেন? যে ব্যক্তি যারা মদিনাকে বিতছন সন্তুষ্ট করবে, মদিনাতে ধ্বংসাত্মক কার্যকলাপ করবে, মদিনাবাসীদেরকে হত্যা করবে, মদিনা জ্বালাও পোড়াও করবে, মদিনার মধ্যে জুলুম করবে, আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাদেরকে এই শাস্তি দিবেন। এবং আল্লাহ পাকের হাবিব নবী বলছেন তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে ফেরেশতাদের লানত, তাদের উপরে মানব জাতির লানত। বলেন না নাউযুবিল্লাহ। এই বদগুলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তখনও এই ঘটনা মদিনা আক্রান্ত হয় নাই, মদিনা আক্রান্ত হয় নাই, ইয়াজিদ কর্তৃক আক্রান্ত হয় নাই। কিন্তু আল্লাহর নবী আগেই বলে গেছেন সতর্ক হওয়ার জন্য, সতর্ক থাকার জন্য, কিন্তু না, সতর্ক হয় নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধানের পর ইয়াজিদ যখন 61 হিজরিতে ইমাম হুসাইন সহ কারবালার এই রক্তাক্ত ঘটনার ঘটিয়ে দিল, সারা মানবকুল তার জন্য আজ শোকাভিভূত। এর পরবর্তী বছর ইয়াজিদ কিন্তু তওবা করলো না, ফিরিয়ে আসলো না। সে কি করলো? মুসলিম ইবনে উকবার নেতৃত্বে ফারস্যের বিশাল একটা বাহিনী 62 সালে পাঠিয়ে দিল মদিনাতে। বলল যাও, আমার ঘোষণা তাদেরকে বাধ্য করবে আমাকে ভোট দেওয়ার জন্য। বলেন না নাউযুবিল্লাহ। আছে না নাই? বায়াত করা মানে ভোট দেয়া, আমাকে মেনে নেয়া, আমার সমর্থন করা, আমাকে মেনে নাও, আমাকে মেনে নেওয়ার জন্য তাদেরকে চাপ দেবে। তার কারণ এজিদকে কখনো রাসূলের সাহাবীরা মেনে নিতে পারে না। কেননা সেই ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাতকে বদলিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল নিজেই বলেছেন। এবং আল্লাহ রাসূলের পবিত্রকে আহলে বাইতদেরকে হত্যা করেছেন। শুধু তাই নয়, সারবাল খাম সে মদপান করত এবং মদপান করতে এমন অভ্যস্ত হয়ে যেত এবং সে নামাজ পর্যন্ত তার তরফ হয়ে যেত, নামাজ পড়ত না এবং নাচ গানের মধ্যে সে মত্ত থাকত। এবং বলেছেন তাবেঈরা বলেছেন তাদেরকে দেখে সেখান থেকে একদল, মদিনা থেকে একদল যখন তার কাছে গেল দামেস্কে থেকে ফিরে এসে তাবেঈরা তখন বললেন যে ইয়াজিদের অবস্থা এমন। তখন সাথে সাথে যারা বায়াত গ্রহণ করছিলেন তারা প্রত্যেকের বায়াত উপেক্ষা করলেন। কেউ তার মাথার পাগড়িকে নিক্ষেপ করে বললেন আমাকে ইয়াজিদ বিরাট উপকার করেছে, আমাকে 1 লক্ষ দিরহাম দিয়েছে, আমাকে আমার খুব আপনজন, কিন্তু না আমি তার মধ্যে কোনো দিনদারি দেখিনি, শরীয়ত দেখিনি, তার মধ্যে এগুলো দেখেছি, সুতরাং তার এই বায়াত আমি প্রত্যাখ্যান করলাম। বলেন না সুবহানাল্লাহ। এভাবে করে মদিনাবাসী তার বায়াত প্রত্যাখ্যান করলো, বললো যে তার হাতে সে আমাদের নেতা হতে পারে না, সে আমাদের শাসক হতে পারে না। এই সংবাদ পাওয়ার পরে 62 হিজরিতে মুসলিম ইবনে উকবার নেতৃত্বে পারস্যের বিশাল এক বাহিনী পাঠিয়ে দিয়ে বললো যাও, প্রথমে তাদেরকে বলবে বায়াত গ্রহণের জন্য, যদি বায়াত গ্রহণ না করে তাহলে 3 দিন পর্যন্ত হত্যাকাণ্ড চালাবে। বলেন না নাউযুবিল্লাহ। বলেন না নাউযুবিল্লাহ।
কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত হত্যাকাণ্ড চালানো। এবং 3 দিন পর্যন্ত তোমাদের সৈনিকরা যারা আছে এই সৈনিকদের জন্য মদিনাকে হালাল ঘোষণা করা হচ্ছে বলেন না নাউজুবিল্লাহ। হালাল, সবকিছু হালাল না, হারাম বলতে কিছুই নাউজুবিল্লাহ। তখন উকবা ছিল একটু বার্ধক্য। উকবাকে নিয়োগের জন্য আমির মুআবিয়া বলেছিলেন তুমি যখন কখনো বিপদে পড়বে তখন উকবার সাহায্য নেবে। উকবা অসুস্থ থাকার পরে তার কাছে গিয়ে যখন বলল, উকবা বলল যে হ্যাঁ আমি পারবো, আমাকে দায়িত্ব দেন। সে তার এই বুড়াকালে দায়িত্ব নিয়ে সেই এমনভাবে হামলা করলো মদিনাবাসীদের উপরে। এই হামলা 3 দিন হত্যাযজ্ঞ চালালো, যেটাকে বলা হয় ওয়াকিয়াতুল হাররা, হাররার ঘটনা। সেই হত্যাকাণ্ডে 12,497 জনকে হত্যা করলো, বলেন না নাউজুবিল্লাহ। 1,700 জন তাবেঈন, আনসার, মুহাজির এবং তাবেঈ ওলামা 1,700 জনকে হত্যা করলো। এরপরে সাধারণ জনগণ 10,000কে হত্যা করলো, বলেন না নাউজুবিল্লাহ। 700 জন কোরআনে হাফেজকে হত্যা করলো, বলেন না নাউজুবিল্লাহ। 97 জন কুরাইশ অর্থাৎ রাসূলের একান্ত বংশধর তাদেরকে হত্যা করলো, বলেন না নাউজুবিল্লাহ। 12,497 জনকে হত্যা করলো এই 3 দিনের মধ্যে। এবং শুধু তাই নয়, যেটা রাসূলের রওজা আর মিম্বারের যে মাঝখানের জায়গা, যেটাকে বলা হয় জান্নাতের একটা টুকরা, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেখানে হাজী সাহেবরা গেলে 2 রাকাত নামাজ পড়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, যেটা জান্নাতের টুকরা। রাসূলের মিম্বার আর রাসূলের রওজার যে 5 জায়গাটা আছে, একটু জায়গা, কয়েক 20-25 জায়গা হবে, এই জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওইখানে নামাজ পড়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, ওই জায়গাটা জান্নাতের টুকরা। আর ওইখানে এজিদের বাহিনী গোড়ার আস্তাবল, গোড়া বেঁধে সেখানে সব কিছু নাপাক করে ফেলেছে, গোড়া বেঁধে, বলেন না নাউজুবিল্লাহ। এমনকি সবচেয়ে বেশি ইতিহাসে করুণ দৃশ্য হচ্ছে, করুণ কাহিনী হচ্ছে, একেবারে হালাল করে হালাল ঘোষণা করে দেওয়ার কারণে মহিলা সতী সাদী যত মহিলা ছিল মদিনার, এবং মহিলা সাহাবীও ছিলেন, তাদেরকে গণহারে ধর্ষণ করেছে, বলেন না নাউজুবিল্লাহ। এবং এই গণহারে ধর্ষণের কারণে দেখা গেল প্রায় 1,000-এরও বেশি অবৈধ সন্তান প্রসব হয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কত হাজার এভাবে ধর্ষণ করলে 1,000 অবৈধ সন্তান জন্ম লাভ করতে পারে, যা করেছে ইয়াজিদ তার বাহিনী উকবা, মুসলিম ইবনে উকবাকে দিয়ে, বলেন না নাউজুবিল্লাহ। এটা সবচেয়ে মারাত্মক ঘটনা। হয়তো বর্তিতে আপনারা শুনেছেন, কিছু নেন নাই, জানি না, জানার দরকার আছে, এই জন্য আমি বলছি যে এই ঘটনা ঘটিয়েছে ৬২ হিজরিতে। এই এজিদের বাহিনী এতজনকে হত্যা করেছে এবং কি মদিনাবাসীর সকল সম্পদকে তারা হালাল হিসাবে গ্রহণ করেছে, বলেন না নাউজুবিল্লাহ। মসজিদে নববীতে 3 দিন আযান একামত কিছুই হয়নি। রাসূলের এক বৃদ্ধ সাহাবী লুকিয়ে লুকিয়ে হুজরা থেকে আযান হতো, রাসূলের হুজরা থেকে, ওই হুজরার আযান দিয়েই তিনি নামাজ আদায় করতেন 3 দিন, বলেন না নাউজুবিল্লাহ। এই ঘটনা ঘটিয়ে শান্ত হয় নাই, সে অর্ডার দিয়েছে, হে মুসলিম ইবনে উকবা, তুমি এটা করার পরে এরপরে তুমি মক্কাতে গমন করবে। কোথায় গমন করবে? মক্কাতে গমন করে সেখানে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করবে এবং সেখানেও আমার উপরে জোর করে বায়াত গ্রহণ করবে, ভোটাধিকার, ভোট নিবে আমার পক্ষে। এবং যখন মুসলিম ইবনে উকবা সেদিকে রওনা হলো, প্রতিমধ্যেই তার মৃত্যুর ঘণ্টা বেজে উঠলো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফয়সালা, কার ফয়সালা? আল্লাহ, আল্লাহর ফয়সালা। মুসলিম ইবনে উকবা কেমন ব্যক্তি? রাসূলের এক সাহাবীকে বলল, বায়াত নাও, বায়াত গ্রহণ করো। তখন বায়াত গ্রহণ করার বলছি, আর তখন রাসূলের সাহাবী বলছে, বায়াত তো একমাত্র এটার উপরে হইতে পারে, কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিসের উপরে, বলেন না সুবহানাল্লাহ। বায়াত হবে কিসের উপরে? আল্লাহর কোরআনের উপরে আর রাসূলের হাদিসের উপরে। আর না হয় আমি কাউকে হাতে বায়াত গ্রহণ করতে পারি না। এই কথা বলার পর সাথে সাথে তাকে হত্যা করেছে, নাউজুবিল্লাহ। হত্যা করার পর তার মা এই সংবাদ শুনে, এই সংবাদ জেনে, চোখে দেখে, তখন সে প্রতিজ্ঞা করেছিল, ও আল্লাহ, তুমি আমাকে যদি সুযোগ দাও, আমি এই পাষণ্ডকে আমি তাকে জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় আগুন দিয়ে জ্বালিয়ে দেবো, বলেন সুবহানাল্লাহ।
যখন সে হারারের ঘটনা করে মক্কার দিকে রওনা হলো, তখন ওই মহিলাও মক্কার দিকে রওনা হলেন। প্রতিপত্রে তার মৃত্যু ঘটল, তাকে সেখানে কবরস্থ করলো, আর সেই মহিলা সেখানে উপস্থিত হলো। একেবারে সহি গণনা অনুযায়ী ওই মহিলা যখন ওই কবরের লাশ খুললো, দেখতে পেল যে ওই লাশকে সাপে দংশন করছে, কিন্তু যেদিকে যায় সাপ, তিনি উড়াতে পারছে না। তিনি তখন নামাজ পড়লেন, ও আল্লাহ, আমি তো তাকে জ্বালানোর যে কথা বলেছি, এটা তো শুধু আপনাকে ভালোবাসিয়ে করছি, বলেন না সুবহানাল্লাহ। আপনার ভালোবাসার জন্য, আপনার ভালোবাসার কারণে আমি শুধু এই কথা করেছি। আমার ছেলে হত্যা করেছে, এতে আমার কিছু নয়, আপনাকে ভালোবাসা করছি। তখন আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা এই নামাজের পরে ওই তার এই কবর থেকে সাপ যখন একটা কাঠের টুকরা দিয়ে আঘাত করলো, সাপ বেরিয়ে গেল, আর সেখান থেকে লাশটা তুলে সেই মুসলিম ইবনে উকবাকে এই অবস্থায় তাকে জ্বালিয়ে দিল, বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই মুসলিম ইবনে উকবা যখন সে দেখতে পেল তার আমিরের ইয়াজিদের যে নির্দেশ ছিল কাবা ঘরে গিয়ে হত্যাকাণ্ড চালানো, সেটাতে পারবে না, অসুস্থ, তখন সে হোসাইন ইবনে নুমাইর আল-কিন্দিকে বলল যে আমি যখন মরে যাব, আমার স্থলাভিষিক্ত তুমি হবে, তুমি এই বাহিনীকে নিয়ে মক্কা আক্রমণ করবে, বলেন না নাউজুবিল্লাহ। তখন সে কি করলো? তখন সে এখান থেকে যখন মারা গেল, তখন হোসাইন ইবনে নুমাইর তার নেতৃত্ব নিয়ে সে বাইতুল্লাহতে গেল। বাইতুল্লাহ এমন কারবার করলো সে, সারাবা বাইতুল্লাহি বিল বেনজানিক, বাইতুল্লাহর উপরে কামান দাগালো। এমন একটা হাতে বানানো মেশিন ছিল, তার মধ্যে পাথর ঢুকিয়ে পাথর নিক্ষেপ করেছে। ওই পাথর বাইতুল্লাহর উপরে এমনভাবে আঘাত করেছে, বাইতুল্লাহর 2টি পিলার ভেঙে গিয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। বাইতুল্লাহর এক পাশের দেয়াল খসে গেছে। শুধু তাই নয়, বাইতুল্লাহর যে হাজরে আসওয়াদ আছে, ওই হাজরে আসওয়াদটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যারা হজ করেছেন, হাজরে আসওয়াদ জুমা দেওয়ার সময় একটু খেয়াল করলে দেখতেন সেখানে এই হাজরে আসওয়াদটা সেখানে টুকরা টুকরা খণ্ড লাগানো, বলেন না সুবহানাল্লাহ। আমরা দেখেছি সেই খণ্ডগুলো টুকরা টুকরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই টুকরা টুকরা খণ্ড এই এজিদের বাহিনী করেছে, এই এজিদের বাহিনী করেছে। এবং আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করেছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের হচ্ছেন প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোনের নাম হচ্ছে হযরত আসমা, যিনি হচ্ছেন হযরত আবু বকরের কন্যা। কার কন্যা? আবু বকরের কন্যার নাম কি? হযরত আসমা এবং হযরত আয়েশা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ছেলে হচ্ছে আব্দুল্লাহ। মার কাছে এসে বললেন, আম্মা জান, আমি তো যাচ্ছি রাসূলের পক্ষে যুদ্ধ করতে, সেই হাজ্জাজ বিন ইউসুফের বিপক্ষে, ইয়াজিদের বিপক্ষে, উমাইয়া শাসকের বিরুদ্ধে যারা আল্লাহ রাসূলের খেলাফতকে ধ্বংস করে দিয়েছে। আমার আম্মা জান, আপনি আমাকে বলুন, আমি কি পায়জামা পাঞ্জাবি পরে আমি যাব, নাকি আমি সাধারণ ড্রেসে যাব? তার কারণ আমি যদি মারা যাই, হয়তো বা আমাকে তারা আমার সব কিছু খণ্ড বিখণ্ড টুকরা করে দিতে পারে। তখন মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বৃদ্ধা ছিলেন, চোখে কম দেখতেন, তিনি বললেন, ও সন্তান, তুমি যদি শাহাদাত বরণ করো, এরপরে তোমার লাশকে যত টুকরা করুক, যত অবমাননা করুক, এতে তোমার কি আসে যায়, বলেন না সুবহানাল্লাহ। তোমার এই চিন্তা কিসের? তুমি যাও। মায়ের দোয়া নিয়ে সেখানে গিয়েছেন, তিনি শাহাদাত বরণ করেছেন, তাকে শরীরে ছড়ানো হয়েছে এবং তাকে খবর দিয়েছে মাকে, আসো তোমার ছেলেকে দেখতে যাও, দেখতে আসো। কিন্তু তিনি যাচ্ছেন না সেদিকে। তাকে জোর করে নিয়ে যাওয়া হলো, সেখানে দেখানো হলো যে তোমার ছেলে আব্দুল্লাহকে রাষ্ট্রদ্রোহিতা শাস্তি দিয়ে এভাবে করেছে, বলেন না নাউজুবিল্লাহ। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, শুনে রাখো, তুমি তার দুনিয়া শেষ করেছো, বলেন না সুবহানাল্লাহ। তুমি তার দুনিয়ার হায়াত শেষ করেছো, দুনিয়ার সম্পদ শেষ করেছো, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ তোমার আখিরাতকে বরবাদ করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তোমার আখিরাত নাই, তোমার আখিরাত শেষ হয়ে গেছে, তুমি হকের উপরে নাই। সেই মর্মন্তুদ কাহিনী
এই এজিদের কাহিনী। এজিদ 3টি বছর ক্ষমতায় ছিল। হাকামা সালাসা সিনিন, 3 বছর। ফিল উলা কাতালা হুসাইন, প্রথম বছর সে হুসাইনকে হত্যা করল। অফিস সানিয়া হারাবাল মাদিনা, দ্বিতীয় ঘটনা, দ্বিতীয় বছর করল মদিনাতে ওয়াকিয়াতুল হাররার, যেটার কথা বললাম, প্রায় 12,497 জন ব্যক্তিকে হত্যা করেছে এবং গণহারে ধর্ষণ করেছে। দ্বিতীয় ঘটনা এটা। তৃতীয় ঘটনা বাইতুল্লাহ, জারাবা বাইতুল্লাহি বিল মিনজানিক, মেনজানিক দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে বাইতুল্লাহকে ক্ষতবিক্ষত করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই 3 বছর পরে এই মালউন সে মৃত্যুবরণ করেছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। তার কারণ আল্লাহ রাসূল আগে বদদুয়া করেছেন। কে বদদুয়া করেছেন? কে বদদুয়া করেছেন? আল্লাহ রাসূল বদদুয়া করেছেন। সুতরাং বর্তমান এই সময়ে এই ইয়াজিদ আমাদের সাথে, আমাদের জন্য একটা বিরাট শিক্ষা। আর আমাদের সামনে এই 2টা আদর্শ বর্তমান রয়েছে। একটা হচ্ছে ইয়াজিদের আদর্শ, আর একটা হচ্ছে ইমাম হুসাইন এবং তার পক্ষীয় আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সকল ভালোবাসা থাকবে ইমাম হুসাইনের প্রতি, ইমাম হুসাইনের পক্ষের প্রতি, রাসূলের প্রতি এবং খোলাফাউর রাশিদিন আল মাহদিয়িনদের প্রতি। আল্লাহ নবী বলেছেন সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা। আল্লাহ রাসূল বললেন তোমরা অচিরেই দেখতে পাবে আমার পরে মারাত্মক ইখতিলাফ। আলাইকুম বিসুন্নতি, তখন তোমাদের উপরে ফরজ, তোমাদের উপরে আমার ওয়াজিব, আমি ওয়াজিব করে দিলাম আলাইকুম বিসুন্নতি। তখন তোমরা আমার সুন্নাতকে, আমার পদ্ধতিকে, আমার গঠিত রাষ্ট্র ব্যবস্থাকে, আমার গঠিত খেলাফত ব্যবস্থাকে তোমরা আঁকড়ে ধরবে। বলেন না সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি। আর কি করবে? সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এরপরে ধরবে কি? খোলাফায়ে রাশিদিনের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত, যাদের উপরে আল্লাহর সন্তুষ্ট, তাদেরকে গ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ। সকল সাহাবীদের ব্যাপারে এখানে বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন সকল খলিফাদের বলেন নাই। 4 জন স্বীকৃত খলিফা আল্লাহর তরফ থেকে মনোনীত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন এদেরকে আঁকড়ে ধরবে। কিভাবে ধরবে? বিন নাওয়াইব। এভাবে আল্লাহ রাসূল বললেন এমনভাবে আঁকড়ে ধরবে, এই দাঁত দিয়ে, কোয়ালির দাঁত যেটা, এই নাওয়াইব দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরবে যাতে ছুটতে না পারে। বলেন না সুবহানাল্লাহ। যারা দাঁত দিয়ে অথবা শক্ত করে আঁকড়ে ধরলে না, ধরে নাই, তারাই কেবলমাত্র এজিদের পক্ষ অবলম্বন করেছে। ঠিক না ঠিক? আজ আমরা ওই আদর্শ নিয়ে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, ওই আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি, আমরা ইয়াজিদের উত্তরসূরি নই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা চিন্তায়, চেতনায় আমাদেরকে ধারণ করতে হবে ইমাম হুসাইনের আদর্শ। কখনো ইয়াজিদি আদর্শ আমরা ধারণ করতে পারবো না। তার কারণ স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের উপরে আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতে। বলেন না নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কষ্ট, খবরদার আল্লাহ রাসূলকে কষ্ট দিও না, এমন কথা বলো না যে কথার কারণে আল্লাহ রাসূল কষ্ট পাবেন, আল্লাহ কষ্ট পাবেন, এমন কোনো কথাও মুখ থেকে বলা যাবে না। ঠিক না ঠিক বলে? এখন এমন কোনো কাজও করা যাবে না, কথাও বলা যাবে না। যদি মুখ ফসকে বেরিয়ে যায়, সাথে সাথে তওবা করে ইমাম হুসাইনের আদর্শ থেকে দিকে ফিরে আসা লাগবে। যদি আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, ঠিক কিনা বলে? আমরা দেখছি ইমাম হুসাইনকে হত্যা করেছে যারা, তাদের প্রতি যদি আমাদের কিঞ্চিত ভালোবাসা থাকে তাহলে বোঝা গেল আমরা ইমাম হুসাইনের প্রতি ভালোবাসাটা কমাই দিলাম। ঠিক না ঠিক বলে? আমাদের দুনিয়ার প্রিয় আপন, আমাদের পারিবারিক দিক থেকে আমাদের মা বাবা, আমাদের মা বাবার হত্যাকারী কখনো আমাদের আপন হতে পারে না।
পারে না। কখনো তাদের ব্যাপারে আমার মুখ থেকে অন্যায়ভাবে যারা আমার মা বাবাকে হত্যা করবে, আমার জীবদ্দশায়, আপনাদের জীবদ্দশায় কোনো অবস্থাতে এই মুখ থেকে তাদের জন্য নমনীয় কোনো কথা বের হতে পারে না, পারবে না কোনো নমনীয় কথা। সুতরাং ইমাম হুসাইনের হত্যাকারীর পক্ষে কোনো আলেম, কোনো পীর সাহেব, কোনো ওলামা, কোনো ব্যক্তি যদি কোনো নমনীয় ভাব দেখায় ইয়াজিদের প্রতি, তাহলে বোঝা গেল সে ইমাম হুসাইনকে প্রকৃত ভালোবাসে না। প্রকৃত ভালোবাসলে কখনো তাদের প্রতি নমনীয় হতে পারে না। তার কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এ কথা ঘোষণা করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার ছেলে আব্দুল্লাহ প্রশ্ন করলেন, ইয়া আবাতি মা রাআয়ুকা আল্লানাতি ইয়াজিদা আল্লানা ইয়াজিদা, ইয়াজিদের লানতের ব্যাপারে আপনার মত কি? এদের উপর কি লানত করা যাবে? কাইফা লা ইয়ালআনু ক্বালা আহমদ ইবনে হাম্বল, কাইফা লা ইয়ালআনু, কেন করা যাবে না? কেন করা যাবে না? মা লানাল্লাহু ফি কিতাবিহি, যাকে আল্লাহ পাক তার কিতাবের মধ্যে তাকে লানত করেছেন, আল্লাহ লানত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বললেন, ও আমার ছেলে আব্দুল্লাহ, তাকে কিভাবে লানত করা যাবে না? স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে তাকে লানত করেছেন। তখন আব্দুল্লাহ বললেন, কুনতু কারাতুল কোরআনা ফালাম আজিদু ফীহি লানা ইয়াজিদ, আমি তো পুরা কোরআন শরীফ পড়েছি, ইয়া আবাতি, ইয়া আমার পিতা, আমি তো কোথাও কোনো আয়াতে ইয়াজিদকে লানত করেছে আমি তো পাইনি। তখন সেই আহমদ ইবনে হাম্বল উত্তর দিলেন যে আল্লাহর কালামের রব্বানি উচ্চারণ করে তিনি বললেন, হে আমার সন্তান, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন লানাতুল্লাহি আলাইহি, বলেন না নাউযুবিল্লাহ, লানাতুল্লাহি আলাইহি, তার উপরে আল্লাহ লানত। আল্লাহ পাক বলেছে আল্লাযীনা আল্লাহ পাক বলছেন যে তাদের উপর আল্লাহ লানত, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিবে এবং দুনিয়াতে ফেসলা ফাসাদ সৃষ্টি করবে এবং ওয়াতুকাতিলু আরহামাকুম, এবং তাদের রক্তের আত্মীয়দেরকে, রেহামদেরকে হত্যা করবে। সুতরাং তাদের উপরে আল্লাহ লানত, বলেন না নাউযুবিল্লাহ। তাহলে তাকে লানত করার ব্যাপারে অসংখ্য মুহাক্কিক ওলামা একরাম বলেছেন, যেখানে আল্লাহ রাসূল লানত করেছেন, আল্লাহ লানত করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত এই ইয়াজিদের উপরে লানত, ঠিক না ঠিক বলেন? আসুন আমরা যারা বুঝছি, আমরা যারা বুঝতে পেরেছি, তাহলে আমাদের কোনো আচরণ দ্বারা আমরা আল্লাহকে কষ্ট দেব না, রাসূলকেও কষ্ট দেব না। তার কারণ আল্লাহকে কষ্ট দেয়া আর রাসূলকে কষ্ট দেয়া হচ্ছে একজন মুমিনের উপরে হারাম, একজন মুমিনের উপরে কি হারাম। সুতরাং আমাদের জীবনের কোনো প্রেক্ষাপটে, কোনো বিষয়ে আমরা চিন্তা করব যে আমি যদি এই কাজটা করি, এই কথাটা বলি, এই সিদ্ধান্তটা গ্রহণ করি, তাহলে আমার রব কষ্ট পাচ্ছেন কিনা, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন কিনা, আমাদেরকে এই চিন্তা করেই এগোতে হবে। তবেই আমাদের জীবন হবে সার্থক, ঠিক না ঠিক বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিরাট রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা রহমত। সুতরাং আল্লাহর নবীর রহমত প্রাপ্ত হতে হলে আমাদেরকে সব জীবনের সর্বক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলোকে গ্রহণ করতে হবে আর নিজেদের জীবনে প্রতিস্থাপন করতে হবে। তবেই আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের জন্য বরাদ্দ হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হাররারের ঘটনা থেকে, এই ইয়াজিদের ঘটনা থেকে, এই 61, 62 এবং 63 হিজরি এই ঘটনা থেকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। বলেন যে ইয়া রাব্বাল আলামিন, আমাকে ছেলেদের শাসন থেকে আমাকে হেফাজত করুন, তার শাসন আসার আগে ও আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে তুলে নিয়ে যান, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত ভবিষ্যৎবাণী আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং ইতিহাসে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই ঘটনাকে আশুরার এই দিনে সংগঠিত করে দেখিয়ে দিয়েছেন, যাতে করে মুসলিম মিল্লাত কখনো ইয়াজিদের সমর্থন না করে আর ইয়াজিদের উত্তরসূরিদের সমর্থন না করে, ঠিক না ঠিক বলেন? আজকে পৃথিবীতে যারা জালেম, এরা যে কোনোভাবেই হোক, জালেমরা ইয়াজিদের উত্তরসূরি। কার উত্তরসূরি?
কার উত্তরসূরি? যে কোনো ব্যক্তি, আপনি আমি যেই হই না কেন, আমি যদি জুলুম করি, আপনি যদি জুলুম করেন, আল্লাহর বিধান লঙ্ঘন করেন, রাসূলের আদর্শ লঙ্ঘন করেন, লঙ্ঘন করে যদি কারো উপর জুলুম করেন, তাহলে আমার এই জুলুমটা ওই এজেদের জুলুমের সাথে মিলে যাবে। ঠিক কিনা বলেন? সুতরাং আপনি আমি কোন দল করি ওইটা বিভাগ বিচার্য নয়। আমার আপনার সবার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমরা কি বলেন? আমার বড় পরিচয় কি? মুসলমান। আমার বড় বেশি পরিচয় মুসলমান। আমাকে কবরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, সেখানে আমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি কোন দল করো। ঠিক না বা ঠিক? সুতরাং আমার এই জবাবের নিরিখে, আমার ওই রবের নিরিখে আমাকে এমনভাবে জীবন করতে হবে যে তিনটা মাসালা, তিনটা সওয়ালের জবাব যাতে আমি দিতে পারি, আর এই তিনটা জবাবের সিলেবাস অনুযায়ী আমাকে আমার জীবনকে করতে হবে। ঠিক না বা ঠিক বলেন? আমার রব্বুকা, তোমার রবকে। সুতরাং আমি আমার জীবনে আল্লাহ ছাড়া কাউকে রব মানবো না। ঠিক না বা ঠিক বলেন? কাউকে রব মানে কি? রব মানে এই কথা নয় যে তাকে রব মানছি তাকে সেজদা দেবো। রব মানে এই কথা যে আল্লাহর কোনো হুকুমের বিপরীতে কোনো ব্যক্তির হুকুমকে প্রাধান্য দিয়ে মানার নাম হচ্ছে তাকে রব মানা। বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ বলেছেন আমি হুকুম দিয়েছি এভাবে চলবে। আরেক ব্যক্তি বললো যে না, আল্লাহর হুকুম নয়, আমি যেভাবে বলছি, তুমি যেহেতু আমার সদস্য, আমার কথা অনুযায়ী চলবে। ঠিক না ঠিক? আছে না নাই? সারা পৃথিবীতে আছে না নাই? সারা পৃথিবীতে আছে। সুতরাং যুগ যুগ করে আমরা কোন দল করি সেটা নয়, আমার জীবনের কোনো ক্ষেত্রেই আমরা কোনো ব্যক্তিকে রব হিসাবে গ্রহণ করতে পারি না। কোনো ব্যক্তিকে, কোনো দলকে, কোনো গোষ্ঠীকে আমার জীবনের রব নয়। রব হচ্ছে একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। সুতরাং আল্লাহর এই বিধান, দেয়া বিধানকে আমরা এই জীবনে গ্রহণ করেই আমরা ইমাম হুসাইনের আদর্শবান হয়ে চলতে চাই। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته.